পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া জরিমানা করা হয়েছে 1 লাখ টাকা। তবে অনাদায়ে দেওয়া হয়েছে আরও 6 মাস কারাদণ্ড। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় প্রকাশিত হওয়ার পরই তা আন্তর্জাতিক মিডিয়ায় শিরোনাম হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের অনুপস্থিতিতেই বাংলাদেশে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ঢাকার উপকণ্ঠে তার পরিবারের জন্য একটি জমি বরাদ্দ পেতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রভাবিত করেছিলেন তিনি, যিনি তার সম্পর্কে খালা হন। যদিও টিউলিপ সিদ্দিক তার ওপর আনীত সব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দুর্নীতির মামলায় 2 বছরের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। এতে বলা হয়, তার অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়েছে। এছাড়া এই মামলায় তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মা শেখ রেহানাও অনুপস্থিত ছিলেন। এছাড়া প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে 2 বছরের কারাদণ্ড দিয়েছে বাংলাদেশ। টিউলিপের পাশাপাশি বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 5 বছর এবং তার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার বেলা 11টায় ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ মামলার রায় ঘোষণা করেন। পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে 17 জনের বিরুদ্ধে করা মামলায় তাদের এই কারাদণ্ড দেওয়া হয়। এর আগে গেল জানুয়ারিতে সমালোচনার মুখে যুক্তরাজ্যের সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন টিউলিপ। মূলত শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নাম আসে। সুমনা মোস্তফা, কালবেলা।